نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه هو الغفور الرحيم ऐ दई नया नंग नया शान नया है नाम मुसलमान तेरा काम कुफर है আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে হাজারো মানুষের হাজারো পেরেশানি আমরা যেই মুহূর্তে এখানে বসে আছি এই মুহূর্তে আমেরিকা আগুনে জ্বলতেছে দুনিয়ার বুকে জাহান্নামের একটা টুকরা এবার মানুষ দেখতেছে এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় বড় বাড়িগুলা সবচেয়ে দামি বাড়িগুলা আগুনের মধ্যে ছাই হইতেছে পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি সর্বোচ্চ শক্তি সর্বোচ্চ পাওয়ার যে রাষ্ট্রের তারা তাদের এই আল্লাহ পাকের এই গজব ঠেকানোর কোনো ক্ষমতা নাই এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ইসলাহি মজলিসে একটি দ্বীনি মজলিসে জান্নাতের বাগান একটা মাদ্রাসার মধ্যে খানকার মধ্যে বসার কিছু আলোচনা করার কিছু আল্লাহ তাআলাকে নিয়ে মুজাহারা করার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দুই চোখে যা কিছু দেখতেছি সব ধ্বংস হয়ে গেল সব ধ্বংস হওয়ার জন্য জন্ম হয়েছে সৃষ্টি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগেও ছিলেন বর্তমানেও আছেন ভবিষ্যতেও থাকবেন এখন মানুষ যেটা ধ্বংস হয়ে যাবে ওটার প্রতি মেহনত করে না যেটা স্থায়ী হবে ওইটার জন্য আমি আপনি একটা খাট বানাইতে গেলেও চিন্তা করি এটা কত বছর টিকবে যেটা পাওয়া বেশি দিন টিকবে সেটার জন্য মেহনত করি ঠিক কিনা আজকেও একজন বলতেছে একটা খাট বানাবো আমি বলছি কে বানান এটা চৌকি বানাইলেই তো হয় উঁচু জায়গায় শুইতে তো একটা ইট দিয়েও শোয়া যায় কি বলেন না একটা ভালো দেহে বানাইবো কত টাকার 30-40 হাজার টাকা ভালো মানের যেটা আমি আমার নাতি পুতাও ব্যবহার করতে পারি আল্লাহ চিন্তা চেতনা আমাদের কোথায় কি চিন্তা যে বেশি দিন ই করা সবাই তো বোকামি যেটা ক্ষণস্থায়ী ওদের পর মেহনত করতেছে আচ্ছা বলেন 1 সেকেন্ড পরে আমি বাঁচবো কিনা বাঁচবো এই খাট বানানো পর্যন্ত আমি হায়াত পাবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে খাট বানানোর অর্ডার যে দিব মনে করছি এই অর্ডারটা দেওয়ার ক্ষমতা আমার আছে এর আগেই আমার শেষ হয়ে যাবে ঠিক কিনা আমি আপনি কত দুর্বল কত দুর্বল কত দুর্বল আল্লাহ যদি বলে নিশ্চয় ঢুকছে আর বের হবে না কোথায় পাওয়ার আছে না আমার বাবা ঢুকাইতে পারে আমার বাসায় রোগী আছে শ্বাসকষ্টের আমার বিবিও রোগী আমার মা আম্মাও রোগী প্রতি 1-2 দিনের পর পর আমার সিলিন্ডার আনতে হয় গ্যাসের সিলিন্ডার আমি জানি কত প্রয়োজন আল্লাহ তাআলা আমাকে আপনাকে গ্যাসের সিলিন্ডার ছাড়া বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বলে যে তুমি আর বিশ্বাস নিতে পারবে না ঢুকবে না তোমার ভিতরে ঢুকছে বের হবে না বলেন আমাদের পুরো গায়ের জোরে ক্ষমতার জোরে টাকার জোরে আর ঢোকানো যাবে কত দুর্বল আমি কত দুর্বল কিন্তু সেই আমি আল্লাহ ডাকলে কই আমি যাব না সেই আল্লাহ যদি বলে হাইয়া আলাস সালাহ আসো নামাজের দিকে সেই আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আমাকে ডাকে আসো নামাজের দিকে আমি বলি আল্লাহ আপনি থাকেন আমার দোকানে কাজ আছে আপনি থাকেন আমার খেতে আমার ফ্যাক্টরিতে কাজ আছে আমার হাতে আরো কাজ আছে আমার ডিউটি আছে আমি নাফরমান বান্দা আল্লাহর ডাকে সাড়া দিই আজ যদি পৃথিবীর বাংলাদেশের প্রধান যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাকে আপনাকে ডাকে সকাল 7:30টার ভিতর আমার সাথে দেখা করতে হবে বলেন আমার আপনার প্রস্তুতি আমাদের তো শুরু হয়ে যাবে না প্রধান উপদেষ্টা ডাকছে আমার আপনার বসে থাকার সময় নাই বিবি বাচ্চারা তাড়াতাড়ি আমার জামা করে রেডি করে আয়রন করে ধুয়ে দাও কোনটা নতুন আছে ভালো সেটা বের করে দাও প্রস্তুতি আমার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে কই
বিশ্ব কায়নাতের মালিক প্রতিদিন আমাকে আপনাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো বান্দা আমার। এর পরের শব্দ কি বলেন? হাইয়া আলাল ফালাহ, আমার কাছে যে আইবা, কি লেগে আইবা? কল্যাণ আমার কাছে, আসো কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ মানে কি? কল্যাণ, দুনিয়ার কল্যাণ, চাকরির কল্যাণ, ব্যবসার কল্যাণ, কৃষির কল্যাণ, তোমার সব জায়গার কল্যাণ হলো আমার হাতের মুঠোয়। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আমি আল্লাহ, আমি আল্লাহর হাতে আমার সমস্ত কল্যাণ। দৌড়াইতেছো কোথায়? যাইতেছো কোথায়? আমাদের এক মুরব্বী উদাহরণ দিতেন, 4 বন্ধু মিলে গেছে চার দোকান। 4 বন্ধু মিলে কোথায় গেছে? 4 দোকানে চা খেতে গেছে। তো দোকানদার খুব ভালো করে চা বানায়, এলাকার মধ্যে প্রসিদ্ধ দোকানদার, ওনার চা স্পেশাল চা, নাম করা চার দোকানদার। তো 4 বন্ধুকে 4 কাপে চিনি দিয়ে চা দিয়ে দিছে, কিন্তু একটা কাপের মধ্যে চিনি দিতে মনে নাই দোকানদার, ভুল হয়ে গেছে। তো চিনি যারা খায়, দোকানদার করে চিনি দিয়ে চা দিয়ে দেয়, আর চামচ দিয়ে দেয়। বেশ স্পেশাল ভালো ভালো দোকানদাররা চা গুলাই দেয় না, চামচ দিয়ে দেয়। আপনি গুলাবেন, যেই পরিমাণ মিষ্টি দরকার গুলাইলেই মিষ্টি হবে, আর কম গুলাবেন কম মিষ্টি হবে। এইভাবে 4 বন্ধুকে 4 কাপ চা দিচ্ছে। 3 বন্ধু 4 কাপের মধ্যে চামচ দিয়ে বাড়ি দেয়, চুমুক দিয়ে দেখে মিষ্টি হয়েছে, আর বাড়ি দিয়ে লাগে না, চামচ দিয়ে খায়। কিন্তু আরেক বন্ধু 4 কাপের মধ্যে বাড়ি দেয়, চুমুক দেয়, মিষ্টি নাই। আবার বাড়ি দেয়, মিষ্টি নাই। আবার বাড়ি দেয়, মিষ্টি নাই। বলেন কিয়ামত পর্যন্ত বাইরেলেই চামচ দিয়ে মিষ্টি হবে? কেন হবে না? ওখানে চিনি রাখা হয় নাই। কিয়ামত পর্যন্ত যদি চামচ দিয়ে বেরোনো হয়, আঘাত করা হয়, নাড়াচাড়া করা হয়, মিঠা হবে না। আল্লাহ তাআলা বলেন বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ দুনিয়া আখিরাতে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সর্ব বিষয়ের কল্যাণ আমার। তুমি তালাশ করতেছো কোথায়? তালাশ করতেছো পাইপের গোড়ায়। পাইপ দিয়ে পানি আসে, পাইপের মধ্যে যত্ন নিতেছো, পাইপের ওই পার থেকে যে পানি পাঠায় তার সাথে তোমার যোগাযোগ নিতে পারে, তা কল্যাণ আসবে করে। আসলে কি পাইপে পানি দেয় না মোটরে দেয়? তো মোটরের যত্ন দিলে মোটর নষ্ট হয়ে গেছে, মোটরের সাথে কোনো যোগাযোগ নেই, তাহলে পানি সাপ্লাই হবে? সমস্ত কল্যাণ রাখছেন আল্লাহ তাআলার হাতে। আর এত মজার বিষয় দেখেন, সবচেয়ে বড় কল্যাণ কি? আমার রিজিক, পেট ঠান্ডা। সবচেয়ে কল্যাণের ভিতর রিজিক, আমার পেটে কিন্তু খাবার হওয়া। এগুলোর দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোনো মান্দাকে দেবে। চাল বানানো কোনো মানুষের দায়িত্ব, আপেল বানানো কোনো মানুষের দায়িত্ব, গম বানানো কার দায়িত্ব? সব মূল রাখছে। একটু খেদমত নাই, একটু দানটা একটু শিখেনু, দাঁড়ানো লাগানো, এগুলো নাই, কিন্তু মূল চাইলটা ভাত হওয়ার যে মূল পদার্থ, ওটা কে বানায়? আল্লাহ নিজের হাতে রাখছে। আমাদের যাত্রাবাড়ি শায়েখ মহিউদ্দিন আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, আল্লাহ যদি শুধু বলতেন যে কমলা লেবুর মধ্যে এত একটা সুবলা, এর মধ্যে আবার আলাদা আলাদা কুয়া চুললে আবার ছোট ছোট দানা। আল্লাহ যদি বলতেন এই আপেল কমলারে তোমরা নিজেরা প্যাকেট করে নাও, তা বাংলাদেশে বিশাল বড় বড় ওয়ার্কার এবং কর্মচারী লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো কেন বানাইছেন? আমাদের লাগি, আমাদের খেদমতে এত কিছু করলেন। কমলা লেবুর প্যাকেট করার জন্য তো আমাদের কোনো কারখানা লাগে না। কমলা লেবু গাছটা চিবাইলে তো একটু রস মিষ্টি পাওয়া যায় না, কমলা লেবুর পাতা চিবাইলেও একটা রসের ঘ্রাণও পাওয়া যায়। অথচ ওই তিতা গাছের মধ্যে, ওই তিতা পাতাওয়ালা গাছের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর কমলা খাওয়াইল, কিন্তু আমি বান্দা ওই কমলা খাওয়ার সময় বিসমিল্লাহ আমার জবাব দিবে মালিকের কথা শুনে। দেওবন্দ থেকে আমাদের এক শায়েখ আসছিলেন আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসায় ছাত্র জীবনে। উনি বলেন, একটা তলবে এলেম, এই যে এখন যে মাদ্রাসার ছাত্ররা আছে, এদের এখন সবচেয়ে প্রিয় জিনিস কি জানেন? যদি আপনি একটা মোবাইল কিনে দেন, এরা দুনিয়ার সবচেয়ে বড় খুশি হবে এটা, ঠিক কিনা? ছোট বাচ্চাদের এইটাই হলো সবচেয়ে প্রিয়। খাবার না দেন, একটা মোবাইল কিনে দিলে সে খুশি। আচ্ছা বলেন, এই মাদ্রাসার ছাত্র ওই কোনাবাড়ি থেকে আসতেছে, একজন ব্যবসায়ী তার একটা মোবাইল হারিয়েছে। এই মোবাইলটা পাওয়ার পর ওর দিলের মধ্যে কি হইব?
এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটা হলো এই লোকটা। এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ হলো এই যে মোবাইলটা দিয়েছে। এ যখনই মোবাইলের দিকে তাকায় ওই দাতার চেহারা ভাসে। যতক্ষণ মোবাইলের দিকে তাকায়, যতবার দেখে যে মোবাইলটা দিয়েছে তার কথা হয়। আবার সবার কাছে বলে ওই লোকটা না, ওই কোনাবাড়ির ব্যবসায়ীটা না, কি যে ভালো, আমার একটা মোবাইল দিয়েছে, আমার একটা মোবাইল। সে তার ট্রাঙ্কের মধ্যে, তার আলমারির মধ্যে মোবাইল রাখে, বের করে আর ওই লোকের কথা বলে। যতবার দেখে, যতবার সে মানুষের প্রশংসা করে, তার এই মোবাইল দাতার প্রশংসাই করে। হায় হায়, কিন্তু যে আল্লাহ আমাদেরকে হাত দিলেন, এই হাত দিয়ে ভাত যখন মুখে উঠাই, এই হাতটার দিকে তাকায় কেন আমি আমার মালিকের ছবি দেখি না? যেই চোখ দিয়ে আমি এই দুনিয়ার সব দেখি, সেই চোখটা দাদার কথা আমার কেন মনে পড়ে না? যেই জিহ্বা দিয়ে আমি কথা বলি, এই জিহ্বা বানানোওয়ালা মালিকের কথা কেন আমার জিহ্বায় আসে না? ওই মালিকের জিকির কেন আমার জিহ্বার জবানের মধ্যে এখন আসে না? আমি কেমন গাফেল হইলাম? ওই তলবে এলেমের থেকেও আমি গাফেল হইলাম, নেমো খারাপ হইলাম। সূরা আল আদিয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোড়ার 5টা কসম খাইছে। কয়টা ঘোড়া? 5টা কসম খাইছে ঘোড়া নিয়ে। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে সবচেয়ে বড় নেমক হারাম হলো ইনসান। ইন্নাল ইনসানা, ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ইনসান এই জমিনের মধ্যে সবচেয়ে বড় নেমক হারাম। কেন? এই 5টা ঘোড়ার কসম যদি তুমি বোঝো, তাহলে দেখো তুমি মিলাইয়া তুমি কত বড় নেমক হারাম। আল্লাহ বোঝে না। ওয়াল আদিয়াতি দবহা, ওয়াল আদিয়াতি দবহা মানে কি? ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়ার কসম। ঊর্ধ্বশ্বাস মানে মানুষ যখন নিজের শক্তি দিয়ে, ধরেন একজনের বাচ্চা হয় না, পানিতে পড়ে গেছে, ওই লোকটা কি নিজের গায়ের হালকা দৌড় দিবে? আস্তে আস্তে দৌড়বো। নিজের শরীরে যত শক্তি আছে তত শক্তিতে দৌড় দেবে না। ঘোড়ার পরে যখন কোন তার ঘোড়ার সাওয়ারি ওঠে, একটা ঘোড়ার উপর যখন ঘোড়ার রাহাল, ঘোড়ার মালিক তার ঘোড়ার ঘাড়ের পর ওঠে, ওঠার পর ঘোড়া চাবুক মারে। চাবুক মারার পর ঘোড়া এমন জোরে দৌড় মারে, ঘোড়া এমন জোরে তার গন্তব্যের দিকে দৌড়ায় যে তার ভিতর থেকে ফুসফুসে কেমন যেন নাক দিয়ে বেরোয় যাবে এবং ফুসফুস করতে থাকে। এত জোরে তার নিঃশ্বাস। তার গায়ের যত শক্তি আছে শত শক্তি দিয়ে, তত শ্বাস নিয়ে এমন ধরে সে দৌড় মারে তার মনিবের গন্তব্যের দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলে ওই ধাবমান ঘোড়ার কসম, যে ঘোড়ার উপর তার মনিব ওঠার পর মনিবকে গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য ঘোড়া এমন ভাবে দৌড় মারে যে তার ফুসফুসের জন্য নাক দিয়ে বের হয়ে যাবে। সে এমন আনুগত্য করে তার মনিব তার সাওয়ারির। কথাটা বুঝতে পারছেন না? ঘোড়ার সাওয়ারি যখন ঘোড়ার উপর উঠে বলে যাই জায়গা যাইতে হবে, এই দিক যাইতে হবে, চাবুক মারে, ঘোড়া এমন জোরে তার মনিবের গন্তব্যের দিকে দৌড়ায় যে তার নিঃশ্বাস যেন বের হয়ে যাবে। নিঃশ্বাসের শেষটুকু পর্যন্ত দিয়ে ফুসফুস করতে থাকে এবং ঘোড়ার দৌড়ের কারণে তার নিঃশ্বাস এমন ভাবে বের হয় যে তার সর্বোচ্চ নিঃশ্বাসের গতি বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই ঘোড়ার কসম কে বলতেছেন? দেখো সে তার মনিবের হুকুম মানার ক্ষেত্রে সে তার সর্বোচ্চ নিঃশ্বাস বের করে দৌড় মারে। তুমি ইনসান, তোমার মালিক যে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আমার নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, তোমার দৌড় কই? তোমার দৌড় কই? আমার আপনার দৌড় কই? আমি কতটুকু মালিকের জন্য মেহনত করছি, আমার কই দৌড় হয়েছে? আল্লাহর ঘরের দিকে দৌড়াইছি, ইসলামী মজলিসের দিকে দৌড়াইছি, কাজ করো ফেলাই ফেলে দৌড়াইছি। ঘোড়া তো চারপাশে কি আছে দেখেই না, এমন ভাবে দৌড় দেয় তার নিঃশ্বাস যেন বের হয়ে যাবে। সে এমন ভাবে তার মনিবের আনুগত্য হুকুমের দিকে দৌড়ায়, সে তার নিঃশ্বাসের সর্বোচ্চ গতি বাড়ায় সে দৌড়ায়।
তুমি আমি আপনি ইনসান, আমি ইনসান কই, আমার তো এরকম মালিকের দিকে দাঁড়াইতে কোনো নিঃশ্বাস নেই। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ধাবমান ঘোড়ার কসম খেয়ে বলতেছি, মানুষ বড় দেবো খারাপ। মানুষ তার মালিকের দিকে দৌড়ায় না, মালিক তার মনিককে পাওয়ার জন্য দৌড়ায় না, মানে মানুষ তার মনিবের হুকুম পালন করার জন্য দৌড়ায় না। ঘোড়া যখন তার মনিব সাওয়ার উঠায় ঘাড়ের পর, এমন ভাবে দৌড়ায়, তার খুরের আঘাতে আগুনের স্প্রিঙ্গ বের হয়। ঘোড়া যখন রাতের বেলা পাথরি জমিন দিয়ে দৌড় মারে, এত স্পিডে মালিককে নিয়ে গন্তব্যের দিকে দৌড়ায়, ঘোড়ার খুরের আঘাতে পাথরগুলোর টুকরা লেগে মনে হয় যে ঘোড়াটা আগুনের উপর দিয়ে দৌড়াইছে, এমন ভাবে অগ্নি স্প্রিঙ্গ ছড়ায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার ঘোড়ার দিকে দেখো, সে তার মনিবের হুকুম মানার জন্য কিভাবে সে দৌড়াইতেছে, তার দৌড়ের গতিটা বোঝো। খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ বিতরণকারী ঘোড়ার কসম খেয়ে বলতেছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড়ই নেমো খারাপ, সে তার মনিবকে পাওয়ার জন্য, মনিবের হুকুম মানার জন্য এরকম কোন দৌড়। এইভাবে আল্লাহ তাআলা আরো কসম খেয়ে বলছেন যে ঘোড়া এমন ভাবে ভোরবেলা দৌড়ায় যে ভোরবেলা নেয়ার পরে দুলা ভিজে থাকে না, কিন্তু ভোরবেলাও যখন ঘোড়া দৌড়ায় তার দৌড়ির এত স্পিড তার মনিবের গন্তব্যে পৌঁছানোর জন্য যে সেই ভোরবেলা দৌড়াইলেও সে ধুলো উৎক্ষেপণ করে দৌড়ায়। তার স্পিডটা কেমন, শিশির ভেজা ধুলাও উৎক্ষিপ্ত হয়ে যায়, উঠতে থাকে, এমন স্পিডে সে ঘোড়া দৌড়ায় তার মনিবের হুকুম মানার জন্য। ও মানুষ, ও ইনসান, তুমি তোমার জীবনের সাথে তোমার মনিবের সাথে মিলাও। তুমি কয়বার দৌড়াইছো ফজরের নামাজের সময়? তুমি কয়বার রাতে জেগে সিজদায় পড়ে মালিকের জন্য দৌড়াইছো? তুমি কয়বার মসজিদে দৌড়াইছো যে তোমার দড়ির ঠেলায় রাস্তায় ধুলো? আল্লাহ কোরআনে কারীম এই জন্য আল্লাহ তাআলা অনেক হিদায়াত আমাদের দিয়েছেন। ইনসান চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করো। মনিব আমার মুখের মধ্যে আমি যে খাবারটা দিই, আমি খাবারটা দিতেছি আপেল, কিন্তু চাবাইলাম দাঁত দিয়ে, জিহ্বা দিয়ে আমি ঢুকাইলাম, হলকম আলা জিহ্বে আমার ভিতরে ঢুকাইলো। এরপরে এই আপেলকে কোন ফ্যাক্টরিতে এটাকে সুন্দর করে মেডিসিন বানাইলো, এ ভিটামিন, সি ভিটামিন, তারপরে ভিটামিন এ বি সি যত আছে সর্বপ্রকারের ভিটামিন বানাইলো কে, রিফাইন করলো কে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কে ঢুকাইলো? এই কথা আমি কেন চিন্তা করি? আমি কোন জগৎ কি ভাবি? আমি বড় বড় কথা বলতেছি, আল্লাহর নিয়ে কোনো কথা নাই। আমার সামান্য একটু মোবাইল দেওয়ার কারণে আমি 24 ঘন্টা তার খেয়াল করি। কয়েকদিন আগে এক লোক বলতেছে, হুজুর, এক লোক খুবই অসহায়, আমার বন্ধু, তারে আমি আমার যাকাতের টাকা অসহায় হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, এই বন্ধুকে দেখে আমি প্রায় আমার যাকাতের টাকা 2.5 লক্ষ টাকা একবারে তারা দান করছি। আমার পায়ে পড়ে গেছে খুশি ঠেলা, এত বড় একটা টাকা পাইছে, দেউলিয়া হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে, তারে আমি সাহায্য করছি, আমার যাকাত ফান্ড থেকে তারা দিয়েছি। বন্ধু মানুষ, একটু আবার সচ্ছলতা আসুক, ব্যবসা করে খাক। সে আমার পাও ছাড়ে না। বন্ধু তুই আমার বাঁচাই, নাউজুবিল্লাহ বলেন। সে বাঁচাইছে আমাদের। আমার এক বন্ধু বলতেছে, তোমার মাদ্রাসায় যা লাগবে চাও, কোটি কোটি টাকার মালিক। সে বলতেছে, দোস্ত বলো তোমার কি কি চাহিদা? আমি বেটা তোর বন্ধু হইতে পারিস, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার সোয়াল সব মালিকের কাছে, তোর কাছে। কারণ আমি জানি ওই শিল্পপতির, ওই কোটিপতির লোক আছে, কি লোক, যে আমার কাছে চাইবো আমি দিব। এটা তো শিরক, বান্দার কাছে আমি চাবো। বলেন, আমরা যে সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র শুধুমাত্র আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। নামাজে বলে গেলাম আল্লাহ আপনার কাছে চাই, এরপরে আরেকজনের কাছে, ভাই আমার মাঝে কিছু দাও, আমার মসজিদে কিছু দাও, আরেকজনের কাছে চাও। এইটা এক প্রকার শিরক হয়ে গেল না? বাকি তারটা ইসলামের কাছে। এই জন্য আমি বললাম কি, তোমার কাছে যাবো কেন? তুমি কিটা, তুমি বিয়ার কিটা, তুমি কয় টাকা দিতে পারো? তোমার সেকেন্ডের মধ্যে তোমার টাকা সব কোটি টাকা
তুমি যে দিতে পারতেছো এটা শুকরিয়া দিও। তোমার টাকা যে মাদ্রাসা মসজিদে কবুল হইতেছে এইটা শুকরিয়া দিও। বরং আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিয়েছে, সেকেন্ডের মধ্যে আমার অর্থ করি সব নিশ্চিত হয়ে যাইতে কতক্ষণ। আমি তোমার কাছে যাবো, আমি তোমাকে বলতেছি আমার মাঝধারে প্রয়োজন, দোয়া করো আল্লাহ যা যেই বান্দারে পছন্দ করে তার দ্বারা জন্য হাজত পূরণ করে। কথার ধরন আছে কিনা? আমার দাদা পীর সুলতান আহমেদ নানুগুরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার কোনো মানুষের কাছে বলতেন না আমার এটা লাগে, যাই বলতেন ভাই আমার মাদ্রাসার চাউল নাই, দোয়া করেন আমার মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য আল্লাহ চাউলের ব্যবস্থা করে দেয়। কোনো বান্দার কাছে চাইলো না, দোয়া চাইলো যে আমি চাই পারতেছি না, আমি চাইতেছি আল্লাহর কাছে হইতেছে না, তো তুমিও দোয়া করো যেন আল্লাহ দিয়ে দেয়। তা আল্লাহ তাআলা যেই বান্দারে কবুল করতেন সে নিজেদের দিয়ে আসতেন, চাইল কিনা ঠিক কিনা? আমাদের ইসলাম হইতে হবে, আলেম ওলামা বুজুর্গদের সোহবতে যাইতে হবে। আমাদের হাজারো ভুল আছে, ভুলগুলো শুদ্ধ করার জন্য এরকম শায়েখদের ইসলাম। এই জন্য আলেম ওলামার সাথে মিশা, আলেম ওলামার মজলিসে বসা, আল্লাহকে চিনা। আমার আল্লাহ আমার কাছেই আছে, আমি চিনতেছি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কাবা ঘরের চারপাশে ঘুরতেছে, দেখে একটা বাচ্চা কাবা ঘরের দিকে তাকায় কথা বলতেছে। পণ্ডিত দেখো এই ভালো কি করতেছো? মালিকের ঘরে এসে মালিকের সাথে কথা বলছি। আল্লাহু আকবার বলতেছে কি বল তুমি, তোমাকে আল্লাহর পাকের মারিফত অর্জন এটা তো বলছে। তা ওই শেখ সাদিকে বলতেছে যে আপনার কি আল্লাহর মারিফত অর্জন হয়েছে? শেখ সাদি বলে তোমার কি হয়েছে? আগে প্রশ্ন করছে আমি, উত্তর দেবেন আপনি আগে, পরে আমি দেব। শেখ সাদি বলে হ্যাঁ আমার আল্লাহর মারিফত অর্জন হয়েছে। আল্লাহ পাকের মারিফত মানে আল্লাহ পাকের পরিচয়, আল্লাহকে চিনা। এটাও আমরা অনেক বুঝি না, এটা বুঝে বোঝেন। আমার এক বন্ধু আর এক বন্ধুর কাছে যাবে টাকা ধার চাইতে। এখন আমি ওই বন্ধুর ঘরে জানি সে সাংঘাতিক কি তার কলিজা দিয়ে দিবে কিন্তু টাকা দিবে না, হয় কিনা এরকম চিনি না আমরা অনেক বন্ধু বান্ধব নেই। এখন আমি ওই দোস্তের বললাম দোস্ত এর কাছে যাই লাভ নেই। কিসের জন্য বললাম? ওর মারিফত আমার অর্জন হয়েছে। ওই বন্ধু সাংঘাতিক কৃপণ, টাকা পয়সা ওর উপর আঘাত করলে ও কেড়েছে। এই বন্ধুর এই জন্য বলে দিলাম যে দোস্ত আমি ওর ব্যাপারে আমার খুব জানা আছে, যে ওর কাছে গেলে তুই কি ভাবি না, অনেক বন্ধুর কাছে যা, ওর ব্যাপারে আমার জানা আছে। ওর কাছে যে বললেই দুঃখের কথা, তোর কিছু না কিছু সহযোগিতা করবে। তাহলে এই যে দুইজন বন্ধুর ব্যাপারে যে আমি বললাম, এটাই হলো আমার ওই দুই বন্ধুর ব্যাপারে মারিফত। দুইজন বন্ধুর ব্যাপারে আমার মারিফত মানে কি? পরিচয় জানা, ওদের অবস্থা জানা, ও কিরম কি। আল্লাহ পাকের মারিফত মানে বান্দা আর আল্লাহর সাথে কিছু সম্পর্ক পরিচয় জানা হয়ে যায়। কোন টাইমে চাইলে কেমনে আল্লাহ দেয়, কিভাবে চাইলে আল্লাহ দেয়, এগুলো আল্লাহর ব্যাপারে জানা হয়ে যায়। শয়তানেরও আরেফ বিল্লাহ ছিল, মারিফত ছিল। ইবলিস শয়তানেরও মারিফত ছিল, কিন্তু ইবলিস শয়তানের মধ্যে ইশক ছিল। এজন্য আমার উস্তাদ, আমার শায়েখ, বর্তমান শায়েখ মুফতি সোহেল সাহেব নিয়ে একটা ঘটনা শুনেছি। কয় শয়তানের 3টা আইন অর্জন হয়েছে। কয়টা আইন? 1 নম্বর আলেমের আইন। আলেম কত বড় আলেম, সে আসমানে যে ফেরেশতাদের কি ফেরেশতাদের উস্তাদ, কিন্তু এই কথাটা ভুল। ফেরেশতাদের সে উস্তাদ না, ফেরেশতাদের ছাত্র হয়েছিল, ফেরেশতাদের উস্তাদ হয়নি। এইটার তাহকিক করছে আমাদের দেওবন্দের শাইখুল হাদিস সাইদ আহমদ পালেমপুরি রহমতুল্লাহ আলাইহি। উনি তাহকিক করে বলছেন এখানে শব্দ হলো মুআল্লিম, মুআল্লাম, মুআল্লিম না। উনি বলেন শয়তান হলো ফেরেশতাদের মুআল্লাম ছিল। মুআল্লাম মানে শয়তান ফেরেশতাদের থেকে শিখছে, ইবলিস আকাশে থেকে ফেরেশতাদের থেকেও শিখছে। কিন্তু এই জের জবরের পার্থক্য না বোঝার কারণে সবাই মনে করে শয়তান কি ছিল? মুআল্লিম, শিক্ষক। ওনার একটা তাহকিক আমি পাইলাম, ওনার একটা তাফসীরের কিতাব আছে, সেই তাফসীরের কিতাবের নাম হলো হিদায়াতুল কোরআন, 8 খণ্ড। এর মধ্যে উনি তাহকিক করছে শয়তান কখনোই ফেরেশতাদের উস্তাদ না, শয়তান ফেরেশতাদের ছাত্র ছিল। এখন এই শয়তানের আলেমের আইন অর্জন হয়েছিল, বিশাল। তাহলে বড় আলেম হওয়া নাজাতের মাপকাঠি না। বড় আলেম কি হওয়া? আমি আলেম হয়ে গেছি মানে নাজাত না, না ভাই। তাহলে আমার আপনার থেকে আরো 1000 গুণ বেশি আলেম তো শয়তান। আসমানি কিতাব সবগুলোর হাফেজ, আমি আপনি তো কোরআনের হাফেজ, অন্য কেউ ধর্মের গ্রন্থ জানি না।
তাহলে আলেম হওয়া নাজাতের মাপকাঠি। 2 নম্বরে ছিল শয়তান ছিল আবেদ, আইন, ইবাদতকারী আইন তার অর্জন ছিল। কেমন ইবাদতকারী? জমিনের কোথাও তার সিজদা দিতে বাকি ছিল। আচ্ছা বলেন, আমাদের এই খানকার এখানে যারা আছি সবাই মিলে কেউ পুরো 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সব জায়গা সিজদা দিয়ে কেউ আছি? কেউ আছি? তাহলে অথচ শয়তান ইবলিস পৃথিবীর সমস্ত জায়গা। এই জন্য অনেক বন্ড পিসাবের মুরিদরা আছে, বন্ড পিসাবরা আছে, এই দলিল দেয়, কয় সিজদা দেবো কোথায়? সব জায়গায় শয়তান ইবলিস সিজদা করে নাপাক বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ওর জন্য দলিল হলো তুই এই জমিনের পর থাকবি কেন? বসবিও না, শুবিও না, তুই সন্নিকট থাক। কারণ সমান সময় শয়তান যদি সব জায়গা নাপাক করে থাকে, তুই নাপাক জায়গা বসিস কেন? খানা খাইস কেন? দাঁড়াইস কেন? বসিস কেন? ওরে ওই দাঁত দাঙ্গা জবাব দিতে পারে। শয়তান যদি সব জায়গা নাপাক করে ফেলে, সিজদা দিয়ে জায়গা না তাই, তাহলে তুই ওই জমিনের মধ্যে আয় দেবে, তুই আজকে তো উড়ি উড়ে থাকবি, ঠিক কিনা? কোন জিনিসের খাটের কোনো থাকবি না, খাটও তো জমিনে ঘুরতে, তুই কোনো বিল্ডিংও থাকবি না, বিল্ডিংও তো জমিনে তুমি মিশা, তাহলে তুই শয়তানের মুড়বি, তাহলে ও পারবে না। সুতরাং এই হবে না যে শয়তান সিজদা দিয়েছে বলে আমি সিজদা দেব। তো শয়তান এত বড় আবেদের আইন অর্জন করছে যে তার ইবাদতের কোথাও জায়গা বাদ নেই। আমি আপনি পারছি, আমি আপনি এলাকার মসজিদের কোন মসজিদের এক কাতারের পুরো সব জায়গা সিজদা দিছি, তাও তো হইতে পারে। তাহলে বোঝা যায় ইবাদত দিয়েও আল্লাহ তাআলার নাজাতে, আল্লাহর প্রিয় হওয়া। এরপরে শয়তানের আরেফ বিল্লাহ ছিল। শয়তান আল্লাহর কঠিন চিরাছে। দলিল কি? শয়তান যখন আল্লাহ বলছে রাজিম বিতাড়িত, শয়তান 2টা জিনিস চাইছে আল্লাহর কাছে। একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা আমার মানুষ সন্তান যদি একটা হয়, আমাকে 10টা সন্তান দেবে। এই 10টা সন্তানকে আমি মানব সন্তানের পিছে লাগাই দেবো, ওকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আপনার ছেলে যদি কথা না শোনে, এই তুই এই দোকানে এটা আনো, এটা করো, ওই মুহূর্তে আপনি আপনার ছেলে বলো পারবো না, পারবো না আমি এটা। এখন এই যে বেয়াদবি করলো না, সে এই বেয়াদবি করা অবস্থায় সে যদি বলে আব্বু একটা মোবাইল কিনে দেন, আপনি কি মোবাইল দেবেন না লাঠি নিয়ে ধরে বাড়িও? তুই আমার কথা শুনিস নাই, এখন তুমি আমার কাছে চাও। বেয়াদবি আমার কথা শুনে এখন এই মুহূর্তে তুমি চাইলে কি দেবে? কোনো বাবা, পৃথিবীর কোনো বাবা দিবে না যে এই মুহূর্তে ছেলে বেয়াদবি করছে, ওই মুহূর্তে কোনো কিছু চাইলে দেয় না। তা আল্লাহ দিলেন এইটা তো বুঝা। আল্লাহ কর ওয়াজিব বিতাড়িত, তুই আদমকে সিজদা করে নাই, যা তুই বিতাড়িত। আল্লাহ 2টা জিনিস দেয়। আমার তো যুক্তিতে বুঝে আসে না, আমার আকল খাটাই তো বুঝে আসে না, কেন শয়তান জান্নাত দিল? মুফাসসিরিন ইকরাম দেখছে এইটা দেওয়ার কারণটা বুঝতে হবে, তাহলেই বোঝা যাবে শয়তান আরেফ বিল্লাহ। শয়তান জানেন যে আল্লাহ তাআলা রাগ অবস্থায়, গুসা অবস্থায়, বেজার অবস্থায় এমন একটা নাম আছে আল্লাহর, যেই নাম ধরে ডাক দিলে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই নামটা কি? কোরআনে কারীমের যত দোয়া আছে সব দোয়ায় আল্লাহ ওই নামটা ব্যবহার করেছে। আল্লাহ পাকের 99টা নাম আছে, হাদিসের মধ্যে আছে। ফখরুল জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে আল্লাহ পাকের 5000-এর মতো নাম বর্ণনা করেছেন, গুণবাচক নাম আছে। এই এত নামের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যত দোয়া শিখিয়েছেন, সমস্ত দোয়ার মধ্যে একটা নাম শিখিয়েছেন, রব্বানা রব্বানা। আপনারা পারেন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা ফাগফির লানা, রব্বানা যুনুবানা, রব্বানা রব্বানা রব্বানা। ঠিক কি না? রব নামটা আল্লাহ তাআলা কেন চুজ করেছেন এর বিশাল তাফসীর আছে। রব নামটা এই জন্য আল্লাহ নির্বাচন করছেন, রব মানে হলো লালন পালন করেওয়ালা, রব মানে বিনিময় ছাড়া লালন পালন করেওয়ালা, রব মানে কোন জিনিসের আশা ছাড়া দেনেওয়ালা, রব মানে মানুষ আল্লাহ তাআলা কোনো আশা করেন না এমন ভাবে লালন পালন করেওয়ালা রব। এই জন্য বান্দা যদি রব দিয়ে ডাক দেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দেন। শয়তান এই জ্ঞানটা শয়তানের ছিল, এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় রব্বানা শব্দ দিয়ে আল্লাহ ডাকছেন। এই জন্য মুফাসসিরিন লেখছেন আল্লাহ তাআলা চাওয়া মাত্রই আল্লাহকে রাখছিল, হয় না বাচ্চা বেয়াদবি করছে কিন্তু আব্বুজি বা এমন একটা নাম বলছে আব্বু,
আব্বু বলে ডাকছে, এমন শুনে ডাকছে যে সময় রাগ ভাঙ্গিয়া বাবা বাবা দিয়ে দেয়। তা আল্লাহ তাআলা রব নামটা এরকম, আল্লাহকে এই নামে ডাক দিলে রাগ অবস্থায় আল্লাহ ডাক। তো শয়তান তাহলে আরেক দিল না, আল্লাহ চেনে কিনা? আল্লাহর পরিচয় তার ভিতর ছিল। এই আল্লাহর পরিচয় থাকার পরেও সে হিদায়াতের রাস্তায় যাইতে, সে নাজাতের রাস্তায় যাইতে পারে নাই, সে বিতাড়িত। আর একটা আইনের কমি ছিল যেটার কারণে সব আইন বরবাদ হয়ে গেছে। সেটা হলো কোন কোন ব্যক্তি বলছে আবদিয়াতের আইন, আর কেউ বলছে আশেকের আইন। আশেক আর আবদিয়াত দুটোই একটা লাজেম মালজুম। যার মধ্যে আর ইশক আছে সে আবদিয়াত হইতে দেরি হয় না, আর যার মধ্যে আবদিয়াত আছে সেটাও ইশক ছাড়া কিছুই। এই দুটোটা একসাথে আরেকটা লাজেম মালজুম। যে ব্যক্তি গোলাম হয়ে যায়, মানুষ যার আশেক হয় তার গোলাম হয়ে যায়, মানে যার প্রেমে পড়ে গেছে সে যা কয় তাই না। এই জন্য আমি একটা জিনিস বলি, এই যে এনে খানকার ক্ষেত্রে চারটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো আশেক, শায়েখ, হানাফি শায়েখ। হানাফি শায়েখ না হলে কে হানাফি রসুল হইতে পারে? হানাফির রসুল না হইলে সে ফানাফিল্লাহ হইতে পারে, ফানাফিল্লাহ না হইলে সে বাকাবিল্লাহ হইতে পারে। এটা বুঝেন কিরকম? আমার একটা উদাহরণ দিতে চাই, যদিও নিজের ব্যক্তিগত, কিন্তু আপনাদের উপকারী হবে বলে একজন বলতেছি। আমি আমার শায়েখের সাথে এক জায়গায় মাহফিলে গেছি ছাত্র জীবনে, শায়েখের সাথে বসছি খানা খাইতে। তো ওই বাড়িওয়ালা খুব আনন্দময় আন্তরিকতা আছে না, শায়েখদের যারা ভক্ত, শায়েখের যারা খুব আন্তরিক, তারা খুব মহব্বতের সাথে, ওই ফ্যামিলির মহিলারাও আন্তরিক। সেই মহিলারা ওই শায়েখের রান্নার জন্য আরো আন্তরিকতা রান্না করছে। এর মধ্যে অনেক প্রকার গোস্ত, এর মধ্যে খাসির কলিজা বোনা করছে, খাসির কলিজা বোনা করছে। তা আমি বসছি শায়েখের বাম পাশে, আর এক লোক হুজুরের মহব্বতেরই সে বসছে ডাইন পাশে। তো বাড়িওয়ালা খানা খাওয়ানো শুরু করছে। খানা খাওয়ানো যখন শুরু করছেন, খানা খাওয়ানো যখন ডাইন দিক দিয়ে শুরু করছেন, তো আমার শায়েখের ওই পাশে যে লোক, আমি হলো ওই পাশে, তো ওই পাশটা শুরু হচ্ছে ডাইন পাশে। তো ওই ছাগলের যে কলিজা, এটা আলাদা ভুনা করছে। কলিজার গোস্তর বাসনা আলাদা, আর এমনি গোস্তর বাসনা আলাদা না। তা আমার লাইফে আমি কলিজা খাইতে পারতাম না, কলিজা আমার কাছে একটু দুর্গন্ধ বলতে লাগতো। ওটা মানে রক্ত থেকে তৈরি হয়তো, এই জন্য ওটা আমার কাছে, আমি ইতু বলতে পারতাম, আমি খাইতাম না। যখন আমার তো দেই নেই, পাশে দেশে হলো শায়েখের ডাইন পাশের লোক, যখন হুজুরে বলছে, ওই লোককে বলছে এই যে কলিজা নেন, আমি কলিজা খাই না। কে বলছে? আমার শায়েখের ওই পাশের লোক, ডাইন পাশের লোকটা বলছে না আমি কলিজা খাই না। সঙ্গে সঙ্গে আমার শায়েখ বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কলিজা খান না? আমার নবী একটা ছোট্ট থেকে ছোট্ট বকরি জবাই দিলেও কলিজাটাকে আলাদা কাবাব বানাইতেন, ভুনা করতেন, সাহাবাদেরকে দিয়ে অল্প অল্প করে সবাই মজা করে খাইতেন। আমার নবী মজা করে যেটা খাইতেন, আপনি এটা খান না? কারে কইতেছে? ওই পাশের লোকটা। ওনার এই কথাটা আমার দিলের মধ্যে এমন ভাবে লাগছে, আমি এখন কলিজা পাইলে আগে সবার আগে খাই। এখন আমার কলিজা আর দুর্গন্ধ লাগে না। কেন লাগে না? কারণ আমার যে শায়েখ ছিল, ওনার সাথে আমার এমন একটা ফানাফিল্লা ছিল, ফানাফিল শায়েখ ছিল, যে হুজুর জীবনে যে আমলটা কইছে ওটা আমার আর জীবনে ছোটে নাই। এটা ফানাফিল শায়েখ না হলে হয় না। হুজুরের জবান থেকে যেই আমলটা একবার মধ্যে বেরিয়েছে, একবার ওনার মুখ থেকে আমি পাগড়ির বয়ান শুনছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত পাগড়ি ছোটে নাই। আমি দোয়া চাই যেন আল্লাহ তাআলা মউত পর্যন্ত আমল না ছোটে। বলেন আমিন। আমি হুজুরের জামানে হুজুরের মুখ থেকে যে আমল শুনছি একবার জীবনে, আমারে কেউ বায়নও লাগে নাই, আমাকে কেউ শাসন করে দেওয়া লাগে নাই। আমল ওই আমলটা জিন্দেগিতে আর ছোটে গেছে। একমাত্র কারণ আমি শায়েখের এমন ফানা ছিলাম, আমার মনে হইতো যদি আমার শায়েখ বলেন যে 3 তলা বিল্ডিং থেকে হাইটে হাইটে ডাবলে পড়ে যাও, তো হুজুর বলতে দেরি আমার এরকম পড়তে কোনো কিলো কালো, এরা বলে আশক, এরা বলে ইশক, এরা বলে আবদিয়া। কোন একজন শায়েখকে যাকে আপনার ভালো লাগে, সে আশেক হয়ে গেলে উনার জিন্দেগির ঢং রং সব আপনার কাছে সবাই অটোমেটিক। আশেক আর মাসুকের রং ঢং এসে যায়। ইশক কি খাসিয়ত জু
आग की खासियत है, एक सीना बसीना है, एक खाना बखाना। इश्क मारिफতের আগুন বাস্তব আগুনের মতো। এটা যদি এক বাড়িতে আগুন লাগে আর এক বাড়ি ধরে ছয় যায়। এই আল্লাহ রসুলের আল্লাহ প্রেম যখন কারো দিলে এসে যায়, ওই প্রেমের আগুন আশেপাশে জ্বলায়। এই জন্য ফানাফির শায়েখ হলে ফানাফি রসুল হয়েছে। কেমন হয়েছে দেখেন, আমার শায়েখের জবান, আমি ওনার ফানা, ওনার ব্যাপারে এমন যে উনি যদি বলে আগুনে ঝাঁপ দাও, আমার কি লোক হবে না, কেন দিব, কি কারণ দেবো, এইটা আমার ভিতরে আসে। আমি ওরকম ফানা হয়ে গেছিলাম না। আমি আমার 200 কেউ ওঠার কোনোদিন কোনো একটা মাখরু কাজ করতে দেখি। ওনার লাইফে আমি কখনো কোনোদিন একটা অপছন্দনীয় শরীয়ত বিরোধী কাজ আমি জীবনে দেখিনি না আমার লাইফ। আমি ওই জন্য ভাড়া হয়ে গেছি। উনি যা বলতো আমি মনে হতো যে এইটাই আমার বিষয়। এই ফানা হওয়ার কারণে, ফানাফি শায়েখ হওয়ার কারণে বলেন আমার কি ফানাফির রসুল হয়েছে না? রসুলের এই যে খাসি খাওয়ার, কলিজা খাওয়া, যে রসুলের প্রিয় জিনিস, এটাও আমার প্রিয় হলো কি লেগে ফানাফি শায়েখ হয়। ফানাফি শায়েখের রসুল হইলে এইভাবে রসুলের যখন আশেক হয়ে যাবে, তখন সে ফানাফিল্লাহ আল্লাহ আশেক হবে। আমি অনেক ফানাফিল্লাহ আল্লাহ পাগল দেখছি। তার মধ্যে আমার বাবা, আমার নিজের বাবা, উনি ইন্তেকাল করছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করে বলেন। আমার বাবাকে দেখছি, উনি এতই আল্লাহর আশিক ছিল, ওনার সামনে যদি আল্লাহ শব্দটা একবার বলেন, চোখের পানি পড়তে দেরি হতো না, আমার নিজে চোখে দেখা। নাম্বার 2, উনি কোনো মাহফিলে গেলে কোন আলেম যদি ওনার আল্লাহকে বলতো তুমি, তো উনি ওই মাহফিলে থাকতেন না। ওনার আল্লাহ, উনি আল্লাহকে আপনি বলা ছাড়া অন্য শব্দ করলে উনি সহ্য করতেন। এটা এক একজনের এক এক তরজ। কোন আলেম আল্লাহকে তুমি বলেন, কোন আলেম বলেন, কিন্তু কিছু ফানাফিল্লা হয়ে যায় তারা আল্লাহকে নিজের সত্তা না, আল্লাহকে উচ্চ সত্তা। দেখেন বাংলা ভাষায় 3টে শব্দ, তুই, তুমি, আপনি। এই 3টে শব্দের মধ্যে সবচেয়ে উত্তম শব্দ কোনটা? তবে আল্লাহর ক্ষেত্রে আপনি ব্যবহার করা ভালো না তুমি আর তুই ব্যবহার করা ভালো? সর্বোচ্চ শব্দটা। ফানাফিল্লারা এরকম হয়ে যায়, তারা অন্য আল্লাহর সম্মানের ক্ষেত্রে অন্য কিছু সহ্য করতে পারে না। আল্লাহর ফানা যখন হয়ে যায়, তখন সে আল্লাহ ছাড়া দুনিয়ার সব কিছুর দিকে নজর থাকে না, একমাত্র আল্লাহর দিকে নজর থাকে। ঠিক কিনা? যে আমার আল্লাহকে ভাব করতে হবে। আল্লাহকে ভাবনা করলে আমার চোখ চলবে না, আল্লাহকে ভাবনা করলে আমার জিহ্বা কথা বলবে না, আল্লাহকে ভাবনা করলে আমার নিশ্চয় ঢুকবে না, বের হবে। আল্লাহ। এই জন্য অনেক বুজুর্গদের প্রতিটা নিঃশ্বাসে জিকির হয় কেন? তার নিঃশ্বাস ঢুকার সময় সে চিন্তা করে আল্লাহ ঢুকাইতেছে, সে বের করার সময় মনে করে যে আল্লাহ বের করতেছে। এই জন্য তার 24,000 বার আল্লাহ স্মরণ হয়। আল্লাহ। এমন বান্দা আছে তার লোমের গোড়ায় গোড়ায় আল্লাহ স্মরণ হয়। কেমনে থাকে? ওই চিন্তায় থাকে, খালি জবানে বলা লাগে না আল্লাহ 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 আল্লাহ। অনেক বান্দা আছে তার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর জিকির করতে থাকে। আমি এমনও শায়েখদের পেয়েছি, আমার উস্তাদদের মধ্যে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি নিজ চোখে দেখা, আমার কারণ শুনে কথা আমি বলতেছি না। আমি এমন মানুষ বান্দা, আমি আমার এই 2 চোখ দিয়ে দেখছি, যারা ঘুমায় থাকে তাদের কলিজা এইভাবে জিকির করতেছে, আল্লাহ আল্লাহ শব্দ হইতেছে, কিন্তু ফেলা দিছি উনি ঘুমানকে। এমন বান্দা আল্লাহ জমিনের থাকে, যারা ঘুমায় থাকলে তাদের কলব, তাদের হার্ট অটোমেটিক আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এটা মুড়তেছে না, অঙ্গ প্রত্যঙ্গ জিকির করতেছে। কিভাবে হয়েছে তারা? মেহনত, মুজাহাদা লাগবে। চিন্তায় চিন্তায় আমার দেখবো, আমি এই দেখাচ্ছে, কে দেখাচ্ছে, এই চিন্তা থাকতে পারবো, আল্লাহ দেখাচ্ছে। আমি বলতেছি, বলা কে করাচ্ছে? আল্লাহ করাচ্ছে। আমি হাঁটতেছি, আর একটা মানুষের পাও নাই, আরেকজনের পাও আছে, প্যারালাইসে, চলতে পারতেছে না, কে চালাইলো? পাও তো দেখতে সবই ঠিক, কিন্তু পায়ে চলে না কেন? একজনের জিহ্বা আছে, সে জিহ্বাতে কথা কইতে পারে না, বুবারও তো জিহ্বা আছে, যে কথা কইতে পারে না কেন? কথাটা কোথা থেকে আসে? কে কথাটা বানায়? কে কথার শব্দটা বের করে? এখনো তো বিজ্ঞান খুঁজে পায় না যে কথা কিভাবে তৈরি হয়। আল্লাহ। আমার আল্লাহ আমাকে, আল্লাহকে নিয়ে চিন্তা করার হাজারো জিনিস। ওই যে শেখ সাদির কথা বলতে, শেখ সাদি বলতেছে আমি তো আল্লাহরে চিনছি, আল্লাহর মারিফত অর্জন হয়েছে। কেমনে হয়েছে? কয় আসমান, এত বড় আসমান যে বানাইছে তিনি আল্লাহ, এত বড় পাহাড়, এত বড় সাগর, এগুলো দেখে আমি চিনছি যে আল্লাহ আছে। ওই বালক বলতেছে, আরে আপনি তো বুকা অনেক দূরের মানুষ, আল্লাহকে চিনার জন্য অত দূরে যাওয়া লাগে? আল্লাহকে চিনার জন্য অত দূরে যাওয়া লাগে?
আল্লাহ তো আপনার কাছেই আছে। কেমনে তুমি চঞ্চল, আল্লাহর মারিফত তোমার কেমনে অর্জন হয়েছে? আমি আল্লাহর মারিফত অর্জন করছি এইভাবে, আমি সকালবেলা ঘুমে তুইটা চিন্তা করি, আমি ওইখানে যাবো খেলতে, ওইখানে যাবো স্কুলে, এখানে মাদ্রাসা, এই ব্যবসা বাণিজ্য চিন্তা করি না। সকালবেলা একটা ম্যাপ করে ফেলে, আজকে সারাদিনে এই কাজ করবো। এই ম্যাপ করে রাতের বেলা যখন কাজ শেষ করে আসি, দেখি ম্যাপ অনুযায়ী কাজ হয়নি, ঠিক কিনা? আমি চিন্তা করছি এখানে যাবো, এখানে করবো, এইটা করবো। আচ্ছা, আমার শরীর, আমার ইচ্ছা সবই তো আছে, তা আমি ম্যাপও সাজাইছি, নোটিশও করছি এই কাজ করবো, কিন্তু রাতের বেলা যখন ঘুমানোর সময় হিসাব করলাম, দেখি 4-5টা কাজ হয়েছে আর 4-5টা কাজ হয়নি। তখন আমি বুঝলাম যে আমাকে আমি চালাই, আমাকে যে চালান, আমি আমার গতিতে চলি না, আমাকে একজন গতি দিয়ে নাই, যিনি আমাকে চালান তিনিই আমার আল্লাহ। তিনি আমাকে, যে আমি আমার গতিতে চলি না, আমার শরীর, আমার সবকিছু আমি বলতেছি, তাহলে আমারে আমি যখন সঠিকভাবে আমি ম্যাপ অনুযায়ী চালাবো, কিন্তু দিন শেষে দেখি যে সব কাজ হয় না, তাহলে বোঝা যায় যে আমি আমারে চালাই না, আমাকে একজন চালায়, আমাকে চালানোর একজন সত্তা আছে। তিনি কে? তিনি সেই পাওয়ারফুল ক্ষমতাওয়ালা, যিনি আমারে নাড়ান, আমার মন মতো চলতে দেন না, তিনার অনুযায়ী চলতে হয়, তিনিই হলেন আমার আল্লাহ। আমি তো আমার মধ্যে আল্লাহ রেখেছি, সেই জন্য আল্লাহকে চিনতে হবে। আর আল্লাহকে চেনার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত দেখতে হবে। এটা একটা সহজ উদাহরণ। আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে আল্লাহকে চেনা যায় না। মুজাকারা, এই যে আমি যে কথা বলতেছি, এই মুজাকারার মাধ্যমে আল্লাহকে চিনতে হয়। আল্লাহ ওয়ালাদের সোহবতে এসে মানুষ আল্লাহকে চেনে কেমনে? চেনে কিভাবে? আল্লাহকে, আল্লাহর রাস্তায় হাঁটবো, আল্লাহকে চিনবো, ওই মুজাকারা গুলো হওয়ার মাধ্যমে আল্লাহ মানুষ ওই পথে নিতে পারে। দেখেন, হাতের মধ্যে একটা আয়না, আয়না নিছে ওই বিল্ডিং এর বাইরে, দিনের বেলা একজন আমাদের এখানে আলো মারতেছে, সূর্যের আলো। এখন বলেন, ওই লোকের হাতের মধ্যে কি? এটা আয়নার মধ্যে কি? সূর্য। আচ্ছা বলেন, এই সূর্য কি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় না? এই পৃথিবীর জমিনে তো আসতে পারে না, কিন্তু এত বড় সূর্য ওনার হাতের মধ্যে চলে আসলো কেন? প্রতিচ্ছবি চলে আসছে, ঠিক কিনা? প্রতিচ্ছবি আসছে না? এখন বলেন, ওই হাতের দিকে তাকাইলে আমাদের কার স্মরণ হয়? সূর্য না, সূর্যের কথা স্মরণ হয়। ওই হাতের দিকে যেই তাকাই, হাতের মধ্যে তো সূর্যের প্রতিচ্ছবি আসছে। ওই হাতের দিকে তাকাইলেই প্রতিটা মানুষের জেহেন কোথায় যায়? সূর্যের দিকে চলে যায়। আল্লাহ তাআলা, আল্লাহর কিছু বান্দা আছে যাদের এই কলবটাকে, এই কলবের আয়নাটাকে জিকিরের মাজনি দ্বারা মাইজে 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 এটা পরিষ্কার করে রেখেছে। আয়নার গ্লাসটা খুব স্বচ্ছ, ওই আয়নার গ্লাসে আল্লাহ পাকের নূরের তাজাল্লি এসে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই কলবের মধ্যে আল্লাহ পাকের একটা প্রতিচ্ছবি আসে, কুদরতি প্রতিচ্ছবি। এই জন্য ওই লোকের দিকে তাকাইলে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়। ওই লোকের কলব থেকে যে কথা আছে, ওই কথা শোনার সাথে সাথে বান্দার আল্লাহর কথা স্মরণ হয়। ওই কলবটা আল্লাহ পাকের নূরের ভান্ডারের পাওয়ার খরচ হয়ে যায়। এই জন্য ওই রকম কলবওয়ালা, জিকির বলা কলবওয়ালা, ওরকম শায়েখদের সোহবতে বসা, তাদের সাথে জিকির করা, তাদের সাথে সময় কিছু কাটান, তাহলেই দেখবেন যে আপনার ভিতরেও দিন রাত 24 ঘন্টা আল্লাহর কথাই। একজন মাছওয়ালার কাছে বসলে, এই মাছ, এই মাছ, এই মাছের দাম বেশি, হুজুর ব্যবসা নাই, এই মাছ ভালো, বাজারে অনেক ব্যবসায়ী আছে। চাউলের দোকানের কাছে বসলে চাউলের গল্প, মাছের দোকানের কাছে বসলে মাছের গল্প, আল্লাহ ওয়ালাদের কাছে বসলে আল্লাহ গল্প। এইসব আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের কাছে বসবো, তাদের সোহবত দিব, আর আমাদের কলবকে ওই আয়নার আলোতে আলোকিত করবো। ওই আয়নার আলোকে আমাদের দিলটাকে আলোকিত করব, করে আমাদের আলো, আমাদের কলবেও আল্লাহ নূর একটু ছোঁয়া লাগাবো। যখন আমার আপনার মধ্যে আসবে, তা আমার আপনার চেহারা দেখলে বলবে এই লোকটা আল্লাহ। দেখবেন অনেক মানুষকে দেখলে, সাধারণ মানুষকে দেখলে মনে হয় আল্লাহ। মানুষ কয় এ আল্লাহর ওলি, বলে কিনা? আচ্ছা বলে, কোন মানুষটারে বলে? যার লেবাস সুরতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, তারা দেখেই তো মানুষ বলে হে আল্লাহর ওলি। ডাকতেও বলে হে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জিকিরের মজলিসে, খানকার মজলিসে আল্লাহ ওয়ালাদের সোহবত, এই যে একজন শায়েখ আছেন, অনেক অধ্যাত্মিক, অনেক মুরব্বী, অনেক সোহবত প্রাপ্ত, অনেক
বুজুর্গদের এজাজতটা সাধারণ মনে করেন। কোন একজন শায়েখ যখন কোন শায়েখ থেকে এজাজত পায়, এর মানে কি জানেন? যে ওনাকে বলতেছিলাম কিছুক্ষণ আগে যে আমরা এখনো দুধ, আমরা কি এখনো দুধ, আমাদেরকে মাখন হইতে, মাখন। দেখেন এক বালতি পানির মধ্যে যদি 5 কেজি দুধ ঢেলে দেই, এই দুধ কি পানি থেকে আলাদা করা যাবে? পানির সাথে মিশে যাবে না? কিন্তু যদি 1 কেজি দুধে আগুন দিয়ে জ্বালাইতে জ্বালাইতে ওরা শহর ফেলাইছে, শহর ফেলাইতে ফেলাইতে এই শহরে আবার চাকটাইতে আপনি পানির মধ্যে মাখন বানাইছেন, নিচে গোল হয়ে গেছে, উপরে ভাসমান কি মাখন। এই মাখনটা যদি আপনি একটা পুকুরের মধ্যে ফেলেন, 1 কেজি মাখন, এই মাখন কি পুকুরের পানির সাথে অস্তিত্ব বিলীন করে দিবে না আলাদা থাকবে? কি লেগে? ওর নিজের সত্য তৈরি হয়েছে। সাগরের মধ্যে যদি ফেলে দেন আর পুরো সাগরকে যদি জাল দিয়ে বেষ্টন করে আবার উঠায় নেন, 1 গ্রাম মাখনও বিলীন হবে না, আবার ঠিক পাওয়া যাবে। কিন্তু সাগরের মধ্যে যদি 1 মন দুধ ফেলে দিই, ওই দুধের একটা কোনাও আমি খুঁজে পাবো। তা আমরা সবাই দুধ গুনার পরিবেশে গেলে, সিনেমার হলের মধ্যে গেলে, নারীদের পরিবেশে গেলে আমরা কি দেই? আর যখন কোন শায়েখ কাউকে এজাজত দেয়, এর মানে ও মাখন হয়ে গেছে। কি হয়ে গেছে? ওরে মাখন বানানো হয়েছে। ওরে 1000 উলঙ্গ নারীর মধ্যে ছাই দিলেও ও একবারের জন্য চোখ উঠে তাকায় না। ওর চোখ ঠিক হয়েছে বলে বাড়ি দিয়েছে, ওর মন ঠিক হয়েছে, ওর উপর মেহনত করানো হয়েছে, মেহনত করায় 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 ওরা মাখন বানানো হয়েছে। এই মাখনের সোহবতে থাকলে আপনিও মাখন হবেন, এই মাখনের সোহবতে থাকি আমারও মাখন হইতে হবে। ওই খানকায় বসিয়া, শায়েখদের সোহবতে বসিয়া আমাকেও মাখন হইতে হবে। যখন মাখন হয়ে যাবেন তখন দেখবেন নারীর মধ্যে যাইও আপনি নারীর দিকে তাকাবেন। এই গতকালকে এক যুবক, কয়েকদিন আগেও যুবক ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার ম্যাডাম ইঞ্জিনিয়ার, আমার একজন ইয়ং ম্যাডাম, সে আমাকে যখন ব্ল্যাকবোর্ডে পড়ায় তা আমি তো নিজে থাকি, কিন্তু জলে বলে দাও বলো এটা বলছো কিনা, তখন ওনার সাথে কথা বলতে গেলে ওনার চোখের দিকে আমি কেমনে তাকাবো? আমার তো গুনাহ হয়ে যাবে, আমি কি করতে পারি? আচ্ছা বলেন, এই যুবক ইঞ্জিনিয়ার, না মাদ্রাসা করছে না তাবলীগে সময় লাগাইছে, এইরকম তৈরি হলো কি লেগে? একজন আলেমের সোহবত পেয়েছে, একজন আলেমের সোহবত পেয়েছে বলেই তো জিজ্ঞাসা করছে যে ম্যাডামের দিকে তাকাই না, এখন কোন দিকে তাকায় কথা বলবো, উপর দিক না পাশের দিক না এই দিক? আমার প্রশ্ন করছে যে আমি কোন দিকে? আমি বললাম তুমি ডাইনে তাকাইলেও অপরাধ, তুমি বিয়াদবি করছো। তোমার ম্যাডাম মনে করবে কি আমার দিক না তাকাই, এদিক তাকাইছে। তুমি উপরের দিক তাকাইলেও বিয়াদবি, এই বামে তাকাইলেও বিয়াদবি, তুমি নিচের দিকে তাকাবা, নিচের দিকে তাকাই কথা বলবা, জি ম্যাডাম হ্যাঁ আমি এটা হ্যাঁ। ইসলাম, ইসলাম শিখাই দিচ্ছে। আর এই জিনিসটা কখন হবে? যখন তার মধ্যে মাখন হবে, সে 1000 নারীর মধ্যে যেও একবারের জন্য নারীর দিকে তাকাইবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই খানকা, এটা হলো রুহানি চিকিৎসার জায়গা, এখান থেকে আমাকে মুজাহাদা করে জিকির নিয়ে আমল নিয়ে শিখতে হবে, শিখতে হবে। আমার শায়েখ একটা দোয়া শিখিয়ে দিতেন। আল্লাহ রাসূলের কাছে এক যুবক আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা তাবিজ দেন, যাতে গুনাহ থেকে বাঁচতে পারি। নারী সমাজে গেলে নারীর দিকে তাকাইতে মনে চায়, এই বেগানা নারী দেখতে মনে চায়, আমার বেগানা নারীর দিকে তাকাইতে মনে চায়। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া শাররি বাসারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কলবি ওয়া শাররি মানি। দোয়ার অর্থ কি? আরবিতে না পারলে বাংলায় কোন, আয় আল্লাহ আমার চোখের খারাপি থেকে আমাকে বাঁচাই দেন। আপনার আশ্রয় চাই, আপনার কাছে আশ্রয় চাই যে আমার চোখের খারাপি থেকে আপনি আমাকে বাঁচান, আমার শোনার কানের খারাপি থেকে বাঁচান, আমার জিহ্বার খারাপি থেকে বাঁচান, আমার অন্তরের খারাপির কল্পনা জল্পনা থেকে আপনি আমাকে বাঁচান। আপনার কাছে আশ্রয়, আমার বীর্য, আমার যৌন চাহিদার যে অস্ত্র, এই গোপন অঙ্গের খারাপি থেকে আমাকে রক্ষা করেন। এই দোয়া আলহামদুলিল্লাহ অনেক যুবক বলছে, হুজুর এটা দোয়া পড়লে আলহামদুলিল্লাহ সব দিল থেকে দূরে। আমি বলি আল্লাহ আপনার রক্ষা করেন, আল্লাহ কে বাঁচানোর মালিক? সব কিছু করেন বলা আল্লাহ। চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আল্লাহ দেখাচ্ছে। আমেরিকার মতো এত বড় পাওয়ারফুল জায়গা, এত কোটিপতি, এত সিকিউরিটি, এত নিরাপত্তা জায়গা, আগুন দোষ 100 কিলোমিটার,
জড়ো হাওয়া আগুন দৌড়ে সব খান। এরা কোটি কোটি টাকা গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য, নিরীহ শিশু নারীদেরকে হত্যা করার জন্য কোটি কোটি বিলিয়ন ডলার ইসরায়েলকে সহযোগিতা দিতেছে, এখনো দিচ্ছে। আল্লাহ তাআলা বলে আমার এক বাহিনী পাঠাই দিলাম। এই ঘটনার আগের কি ঘটনা করতে জানেন? ওই লস এঞ্জেলস শহরের মধ্যে একটা কনসার্ট হচ্ছিল। এই কনসার্টের মধ্যে নারী পুরুষ তারা মজাক করতেছে। ওই মজাকের মধ্যে বলতেছে এটা হলো পাপের শহর, শয়তানের শহর। বলে নাউজুবিল্লাহ, এই শহরে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলে আল্লাহ কয় আমি নাই, আমার উপস্থিত দেখ। এমন আগুন পাঠাইছে সব শহর সহ নাই করতেছে। এই শহরে আমি নাই, সেই শহর থাকবে কি লেগে? আল্লাহ ছাড়া কোনো শহর থাকতে পারবে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সমস্ত রাজত্ব আমার, আমি যাকে ইচ্ছা দেই তাকে ইচ্ছা বিরান করে দেই। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহকে ধরি, আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করি। ভাই আল্লাহকে পাওয়ার জন্য একদিনে বলছে আল্লাহ আপনারে পাই, মুনাজাত ধরলেও তো আমাদের সমস্যা। কত রোগের কথা বলবো মানুষ। এই দেখে আমি, আমার কাছে অনেক লোক আছে, হুজুর ব্যবসার লেগে দোয়া করি, হুজুর ছেলেমেয়ের জন্য দোয়া করি, হুজুর বিবির জন্য দোয়া করেন, হুজুর এর জন্য দোয়া করেন। একটা লোক পাইলাম না আলেমদের কাছে এসে বলে হুজুর আল্লাহকে পাইতে চায়, দোয়া করে। আল্লাহ পাইছেন আপনারা? এইখানকার পাইছেন? একটা লোক পাওয়া যাচ্ছে না এরকম যে আইসে বলবে আল্লাহকে পেতে চাইতে দোয়া করে। দুনিয়ার আসবাব পাওয়ার জন্য দোয়া চাই আলেমদের কাছে, বিশ্ববের কাছে, উলামা ইকরামের কাছে। নিজের দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য চাই, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য কেউ চাই না। সারাদিনে একবার বলেন আল্লাহ আপনাকে পাইতে চাই, আল্লাহ আপনাকে পেতে চাই। আপনাকে না পাইলে সব না পাওয়া। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহকে পাওয়ার মুজাহাদা করা, আল্লাহকে পাওয়ার জন্য একটু আলাদা কান্না করা। দুনিয়ার ব্যবসা নাশের জন্য কান্দি, চোখ ফেটে কান্দি, সন্তান হারাইয়ে কান্দি, বিবি চলে যাওয়ার কারণে কান্দি, ডিভোর্স দিয়ে চলে গেছে তার জন্য কান্দি, ব্যবসায় লস হওয়ার জন্য কান্দি, ফ্যাক্টরিতে চাকরি চলে যাওয়ার জন্য কান্দি। একদিনকে আল্লাহকে পাওয়ার জন্য কান্দি আছে আমার আপনার লাইফে? এমন একটা আমল আছে যে এমন একদিন কাঁদছি, এটা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানেন আমি যে কাঁদছি নাই। কি নিয়ে আমরা আল্লাহর সামনে, কি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেবো? কি আশায় আমরা জান্নাত চাই? কি আশায় আল্লাহ আমার আল্লাহর গোলামিয়তের দাবি করি? কোন আশায় আমি মুসলমান দাবি করি? আয়ে দাইয়ে নয়া নঙ্গে নয়া সানে নয়া হয়, নামে মুসলমান আমার কামে কুফর হয়। আমার তো নামে মুসলমান। মুসলমান শব্দের অর্থ দেবে। একজনকে বলতেছি বলো মুসলমান, আপনি এক আহলে হাদিস, সে আমার সাথে হাদিস নিয়ে ঝগড়া। আমি বলছি কি আপনি কি মুসলমান? আপনি মুসলমান? আমি মুসলমান শব্দের অর্থ কি? শান্তি। নাউজুবিল্লাহ। আমি বললাম কে আল্লাহর বান্দা, আমার কান কেটে ফেলবো যদি তুমি কোন পৃথিবীর কোন ডিকশনারি, কোন লুগাত, কোন অভিধান খুঁজে দেখাইতে পারো যে ইসলাম শব্দের অর্থ শান্তি, আমি আমার কান কেটে ফেলবো। কোন অভিধানে যদি পাবা না। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। আল ইসলাম গর্দান নিহাদান, আমার গর্দানকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে দেয়া ইসলাম। অনেক মুসলমানও জানি না যে মুসলমান শব্দের অর্থ। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করেওয়ালা, নিজের গর্দানকে আল্লাহর হুকুমের সামনে একেবারে সইফে দেওয়ার নামই হলো মুসলমান। কই আমার গর্দান সবাই? আমার খানকে আসতেছি, আমি নামাজ পড়ি, আমার বিবি বেদনা। খানকে আসতেছি, আমার বাড়ির বিয়ে হয় গ্রাম বাজার, আমার সন্তান জুয়ারি, মোবাইলের মধ্যে জুয়া খেলতেছে, নেশায় জড়িত, আমি কিসের মুসলমান? কই আল্লাহর সামনে আমি সরে গেছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ সাহায্য না করলে বাঁচার উপায় নাই। এই জন্য কান্না করো, আল্লাহ কেন পারি না, আল্লাহ কেন ভুলে যাই আপনাকে অন্যর দিকে মেহনত করছি। আপনি ভাও হইলে তো সারা দুনিয়া ভাও। এক লোক এসে বলতেছে হুজুর আমার গত এই জুমার আগের জুমা এক লোক এসে হুজুর আপনার 500 টাকা হাদিয়া দিলাম, আমার বিবি আর বাচ্চার ব্যাপারে ওয়াজ করবে। কি ওয়াজ করবেন? যে আমার বিবি আমার কথা শোনে না, স্বামীর কথা শোনে না, আর ছেলে বাবার কথা শোনে না, এই বিষয়ে ওয়াজ করবে। ওয়াজ করছিস বাপের ব্যাপারে, ওয়াজ উল্টো করছি। কি করছি? যে ছেলে মেয়ে কোনো কথা শোনে না, বিবি কেন কথা শোনে না, এর কারণ হলো মালিকের কথা আপনি শোনেন নাই।
দেখেন আমার বিবি আমার বাচ্চা যখন কথা শোনে আমি তখন ভাবি যে আমি না আমার মালিকের কোন কথা শুনি নাই, আমি আমার মনিবের কোন কথা যেন মানি নাই। এই জন্য আল্লাহ আমার কাছে তোর বিবির দেহা বানাইছি, দেখ তোর কেমন লাগে। আমি মনিবের তোর খারাপ লাগে। বান্দা তুই আমার কথা না শুনে কোন দিকে, তোমার সন্তান তোমার কথা না শুনলে তোমার খারাপ লাগে, কলিজা ফেটে যায়। আমি বান্দা তো, আমি আল্লাহ তো, আমি মনিব তো তোমার কত যত্ন করে বানাইছি, তোমাকে কত মায়া করে সৃষ্টি করছি, তুমি কথা না শুনলে তো আমি মনিবের তো খারাপ লাগে। এই জন্য যখন আপনার অধীনস্থ লোকরা কথা শুনবে না, আপনি ফিকির করেন আমার মালিকের নাম কোন বেয়াদবি করে। এই জন্য মালিক আমার অধীনস্থদেরকে আমার মতো বেয়া বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভাও করার তৌফিক দান করুন। মেহনত আল্লাহর পিছে করার তৌফিক দান করুন। সমস্ত মেহনত মুজাহাদা আল্লাহকে পাওয়ার জন্য। আপনি এক টাকা দান করবেন সওয়াবের জন্য, আজকে দান করবেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য দান করতেছি। আমি 2 রাকাত নামাজ পড়তেছি আল্লাহকে পাওয়ার জন্য পড়তেছি। আমার আপনার নামাজ ইবাদতের মধ্যে তো শিরিক দিয়ে গেছে। একজন নামাজ পড়তে এত নামাজ পড়ো কেন? আল্লাহ কিছু ব্যবসা বাণিজ্য বলেন ওর নামাজকে আল্লাহ কিছু হবে? দান করতেছো কেন? ব্যবসায় বড় কোথায় দান করতেছে? বলেন আল্লাহ সন্তুষ্ট আছে? কই গেল? শয়তান নেক্সট সুরতে 70,000 দোকানে, 70,000-এর মতো দোকানে আমাদেরকে লাইন ঘুরাই দিচ্ছে, আমি বুঝতেছি না। আব্দুল কাদের জিলানির মতো পীর সাহেব, বড় পীর আব্দুল কাদের জিলানি, ওনার কাছে শয়তান আসছে বিশাল পাগড়ি, মাথায় পাগড়ি, আসমান জমিন তার হাত, জুব্বা পরে আইছে। আব্দুল কাদের জিলানি তোমার আর ইবাদত বন্দি করা লাগবে না, আজকে তো তুমি রিটার্ন, খালি বসে থাকবা, তোমার আর ইবাদত বন্দি করা লাগবে। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহর কাছে এলেম ছিল না, কোরআনে কারীমের দিকে তাকাইছে, কোরআনের আয়াত সামনে চলে আসছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ নবীকে বলতেছেন, যে নবীর আগে গুনাহ নাই পরে গুনাহ নাই, মাসুম, সেই নবীরে বলতেছে আপনি মৃত্যু পর্যন্ত ইবাদত করুন। বলে আব্দুল কাদের জিলানী কিনা নবী যদি গুনাহমুক্ত হওয়ার পর মৃত্যু পর্যন্ত ইবাদত লাগে, আব্দুল কাদের জিলানী লাগবে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু শয়তান এখন ভাগের সময় বলে, হে আব্দুল কাদের জিলানী তোর এলেমে তোর আজকে বাঁচাইছি, বেঁচে না দোকান কি বলেন এলেমে বাঁচাইছি, কে বাঁচানো মালিক? বাঁচানো মালিক, মরার মালিক কে? তাহলে এটাও দোকান আছে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলে বাহার রঙে চুখাহি জামানি মানন্দাজে কদতরা আমি সেনাস। ও শয়তান তুমি যেই রঙে আর যেই রঙে দাও, আমার মালিক আমাকে বাঁচাইছে, আমার এলেমে আমার বাঁচাইছে। আমি আপনাকে বুঝতাম, আমরা বলতো হ্যাঁ আমার এলেমে বাঁচাইছে, শেষ। সূক্ষ্ম বিষয় হাদিস দিয়ে একটা ঘটনা শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুরতেছেন, আবু বকরের বাড়ি গেলেন। আবু বকর তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এত আস্তে তেলাওয়াত, কানের কাছে মুখের কাছে কান না নিয়ে শোনা যাবে না। ওমরের বাড়িতে আসবা দেখে কিন্তু 1 মাইল থেকে শোনা যায়, চিল্লে চিল্লে তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত। সকালবেলা ফজরের পরে আল্লাহ রাসূল বলেন, আবু বকর আপনি নামাজ রাতের বেলা নামাজে এত আস্তে আস্তে তেলাওয়াত করেন, ওমর আপনি এত জোরে তেলাওয়াত করেন। দুইজনই যুক্তি দিয়েছে। আল্লামা তকি উসমানী ইসলাহি খুতুবতের 4 নম্বর খণ্ডের ঘটনা লেখেন, এবং আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে রিওয়ায়াত করেছেন যে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে তুমি কেন এরকম করছো, আপনারা এরকম কেন করছেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, এই জন্য আস্তে বলছি। ওমর আপনি এত জোরে তেলাওয়াত করছেন কেন? কয় যে আল্লাহ আমাকে এই কোরআনের আওয়াজ শোনার কারণে আমি খোলা তরোয়াল দিয়ে যাচ্ছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, কোরআনের আওয়াজ আমাকে হিদায়াত দিয়েছে, কোরআনের আওয়াজ আমার কানে আসার কারণে আমি নিজের গর্দান আপনার নবীর সামনে পেশ করছি। এই জন্য আমিও চাই জোরে তেলাওয়াত করি, সবার কানে যায় আর সবাই হিদায়াত হয়। উদ্দেশ্য তো সবার ভালো। আল্লাহ রাসূল বলেন হয় না, আল্লাহ পাকের ইচ্ছা হলো কোরআন তেলাওয়াত মধ্যম গতিতে হবে, মধ্যম আওয়াজে হবে, বেশি জোরেও না বেশি আস্তেও না। এই জন্য ওনাদের দুইজনকে বললেন, হে আবু বকর ইরফা সাউতাক, আপনার আওয়াজটা একটু বাড়াই, ইকফা সাউতাক, হে ওমর তোমার আওয়াজটা একটু কমাই দাও, তোমার আওয়াজটা একটু কমাই দাও। এর মানে কি বোঝা গেল? যে মন চাহি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, রব চাহি জিন্দেগি লাগবে, রব চাহি বন্দেগি লাগবে। তাহলে আমার আপনার ইবাদতের মধ্যে একমাত্র আল্লাহ সন্তুষ্টি, না দোকানের ব্যবসা ভালো হওয়ার জন্য, নাকি চাকরিতে বেতন ভালো পাওয়ার জন্য।
কিনলে কি হবে? হাত দিকে আল্লাহর জন্য। এবং মাঝে সাথে দাঁড়ায় বলবেন যে আল্লাহ আপনার জন্য করতেছি, অন্য কোনো কিছুর জন্য না, আপনার জন্য করতেছি, আপনার পাওয়ার জন্য, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য করতেছি, আর কারোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। লাখ লম্বা হয়ে গেছে, আমারও গলায় ভার, জুমা পড়াইছি, আবার তাফসীর করছি, আমার জুমা মসজিদে। আমার লেগে দোয়া করবেন, আল্লাহর জন্য এই জবানকে আল্লাহর জন্য কাজ করা তৌফিক, আল্লাহর জন্য এই জবানকে আল্লাহর রাহে খরচ করা তৌফিক, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা আমল যেন আল্লাহর জন্য করা তৌফিক।